ফার্স্টেই বলে দিই, আমি হাতাহাতি জিনিসটার সাপোর্টার নই, বাট সোনারপুরে খোকনকে তো পুরো ঝালমুড়ির মতো ঝাঁকিয়ে দিয়েছে, মানে পুরো তেঁতুলের মতো চটকেছে ওখানে। হ্যাঁ, আমি মারপিটকে একদমই সাপোর্ট করি না, কারণ ওরা যেহেতু ক্ষমতায় নেই, বাট বলা যায় না যদি নেক্সট টাইম ক্ষমতায় আসে তার মানে কি হাল করে ছাড়বে মানুষের। ঠিক আছে, সেটাও বাদ দাও, আমাদের নিজেদের ভেবে দেখা উচিত যে তার একটা ছেলে আছে, সে নিষ্পাপ কিনা জানি না, আশাটা খুবই কম, বাট ধরেই নি নিষ্পাপ, ছোট ছেলে। সে দেখছে নিজের বাবাকে এরকম মার খেতে, তার কিরকম হচ্ছে বলুন তো? সে যখন স্কুলে যাচ্ছে বা টিউশন যাচ্ছে সে কতটা বুলি হচ্ছে, কিন্তু যখন আবার সে নিউজগুলো মনে পড়ে না যে এই গ্রুপের লোকজন তাদের ভাড়ার লোক দিয়ে কত মায়ের কোল খালি করেছে, সো এগুলো যখন মনে পড়ে তখন আর খারাপ লাগে না। ইভেন বেচারা হসপিটালাইজড হয়ে গেছে, এমন হসপিটালাইজ যে হসপিটাল নিতে যাচ্ছে না, তবুও কারোর সেই ব্যক্তির জন্য কোনো বেদনাই আসছে না, লিটারালি কিচ্ছু যায় আসছে না। মানে মোরালটা হচ্ছে এটাই, যেটা থেকে সবার শেখা উচিত যে কোনো মানুষকে এতটাও কারোর খারাপ করা উচিত না যে তার যদি কখনো কিছু খারাপ হয় লোকে সহানুভূতি না জানিয়ে দুঃখে সমদুঃখী না হয়ে বরং উল্লাস করবে। সো মানুষকে এতটাও খারাপ হওয়া উচিত না। সো লাস্টলি একটাই কথা বলবো, ডিম ছড়াটা খুব ভালো ছিল, পুরো পয়েন্ট টু পয়েন্ট।